আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো আমরা অনেকদিন পর, ঈদের পর আমাদের মামারা, খালাতো ভাইরা, ফুফাতো ভাইরা একসাথে হয়েছি। তো অনেক দিনের প্ল্যান ছিল যে আগামী ঈদে আমরা পিকনিক খাবো। তো যেই প্ল্যান সেই কাজ, আমরা সবাই একসাথে জড়ো হলাম। হওয়ার পরে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম মুরগি নেওয়ার জন্য। তো সবাই আমরা অনেক দিনের প্ল্যান যে একটা পিকনিক খাবো, তো হয়ে ওঠে না। তো আজকে একটা সময় পাইলাম, যার কারণে আমরা সবাই মিলে টাকা উঠিয়ে মুরগি কেনার জন্য চলে আসলাম। আমাদের বগদুরহাটে চলে আসলাম মুরগি কেনার জন্য। আমাদের মুরগি কেনা শেষ, আমাদের এখন প্যাকেট করে দিচ্ছে। আসলে ব্রয়লার নিয়েছি, একটু বাজেট শর্টের কারণে ব্রয়লার নেওয়া হয়েছে। বাজার শেষে আর দেরি করলাম না, বাজারে দ্রুত রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। মুরগি এনেই দাদাকে বললাম জবাই করতে, দাদা জবাই করে দিল। এবং আর জবাই করতে দেরি হয়ে গেছে। এদিকে চাচির আমাদের মুরগির মাংসগুলো সুন্দর করে কেটে দিল। আমরা এদিকে ছেলেরা চুলা করতেছি। তো ভাতের জন্য চাউল বসাইছি। ভাতের পানিগুলো ততক্ষণে গরম হচ্ছে, এদিকে আমরা চাউলও ধুয়ে নিচ্ছি। চাউল ধোয়া শেষ, এখন আমরা ওখানে পানির মধ্যে চাউল দেওয়ার জন্য যাচ্ছি। চাউল দিয়ে দিলাম। একটা চুলা, এমনিতে আমাদের অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। একটা চুলার মধ্যে ভাত হবে কতক্ষণ আর মাংস চড়াবো কতক্ষণ, অত ওয়েট না করে আরেকটা চুলা খুললাম। ওই চুলাতে মাংসগুলা দিলাম। আমার আপুয়ে রান্না করতেছে। তো মুরগি মাংস দিলাম কড়াইয়ের মধ্যে। আর প্রয়োজন মতো তেল, লবণ, হলুদ, মরিচ এগুলো সব কিছু দিয়ে দিল এবং ভালোভাবে উলট পালট করে নিল। এইদিকে দেখি যে ভাত হয়ে গেছে, ইতিমধ্যে ভাত হয়ে গেছে। ভাতের মার ভাসাচ্ছে, আমরাই ভাসাচ্ছি। তো ভাত কমপ্লিট। এদিকে মাংসটাও হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই যে হয়ে গেছে, মাংস কমপ্লিট। এখন আলু ভাজি চড়াচ্ছে। আইটেম বেশি করতে পারিনি, মাংস, ভাত আর হলো আলু ভাজি। তো ভাত আর মাংস হয়ে গেছে, এখন আলু ভাজিটা বাকি ছিল, এটাও আমরা চড়াই দিতেছি কড়াইয়ের মধ্যে। প্রয়োজন মতো হলুদ, মরিচ, মশলা এগুলো দিয়ে দিল আপু। ভালোভাবে সন্না দিয়ে নেড়ে চেড়ে দিল। আর এইদিকে আমরা তর্স হচ্ছে না, প্রায় 11টা বাজে, আমরাও খেতে বসে গেছি। একটা চট বিছাইছি, কারণ পিকনিক মানে মজা, পিকনিক মানে আনন্দ। যেন আমরা যদি পিকনিক রান্না বান্না করে যদি একসাথে না খেতে পারি, তাহলে এটা পিকনিক হলো না। একসাথে বসছি সবাই। আর ওখানে বাটিতে সবার বাটিগুলো দিছি, 12টা বাটি দিছি, যেন কেউ বলতে না পারে যে আমার ভাগে মাংস কম পড়ছে। সবাইকে সমানভাবে মাংস দিয়ে দিয়েছে এবং সবাই যার ইচ্ছা মতো তার বাড়ি থেকে। এখানে বিদায় নিতেছি, ধন্যবাদ সবাইকে।